হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কালকে রাত চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমি একটু ঘুরতে যাচ্ছি। আমার ছোট নানা রংপুর থেকে আসছে, তো নানাকে একটু ঢাকা শহর ঘুরাইতে নিয়ে যাব। কারণ নানা ছোট বাচ্চা আবার কান্নাকাটি করবে যদি ঘুরতে আবার না নিয়ে যাই, সেই জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এই দেখো আমার সুন্দর ঘরটা নিয়েও কিন্তু আসছি, যেটা কয়দিন আগে আমার নানি আমাকে কিনে দিছে। আমি তারপর ঘরে বসে ঘুমাচ্ছিলাম। আমি এতক্ষণ রাস্তাঘাট দেখলাম, কতবার রাস্তাঘাট দেখি, দেখতে দেখতে তো টায়ার্ড লাগে, জন্য ঘুমাই গেছি আর কি নানার কোলে যদি না ঘুমাই, নানা যদি আবার জানলা দিয়ে পড়ে যায়, সেই জন্য। তো এরপরে আমরা চলে আসলাম আমার সেই মাঠটাতে, কারণ আমার নানা নাকি কোনোদিন মাঠ দেখে নাই, সেই জন্য মাঠ দেখাইতে চলে আসছি। এটা তো আমারই মাঠ। তো এই মাঠটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা আজকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, আরও আগে আসা উচিত ছিল, কিন্তু কি করবো গাইজ, আমি এত ব্যস্ত থাকি, সেই জন্য তো লেট হয়ে যায়। সব কাজটা শেষ করে আমাকে বেরোতে হয় না, বলো। তারপরে তো আমার নানি সহ আমরা মাঠে ঘাটে একটু হাঁটতেছিলাম। আমরা এমন সময় গেছি, এই সময় না কেউ ছিল না, ভালোই হয়েছে। এখন আমার নানাকে আমি মাঠটা সুন্দর করে ঘুরে দেখাইতে পারবো। আমি এবার বাইরে গেলে নিচে নামতে চাই না, তারপরে আমার নানি আমাকে জোর করে নিচে নামাই দিয়েছে। আমি আবার নানির কাছে দৌড় দিয়ে চলে গেলাম, কারণ আমার গায়ে আবার নোংরা ভরবে। এরপরে আমি আমার ছোট নানার কোলে চড়ে আমার নানাকে মাঠটা দেখাইতেছিলাম। নানাকে বললাম, মাসি তোমাকে ছাগল দেখাই, তুমি নাকি জীবনে ছাগল দেখো না। এই দেখো, এটা হচ্ছে সাদা কালো ছাগল, কালো বেশি সাদা কম। এরপরে আমি আমার নানার কাছে গিয়ে বসে পড়লাম। এখানে আমি আমার ছোট নানার কাছে গিয়ে বসে পড়লাম। তারপরে আমি একটু ওদিক ওদিক ঘুরতেছিলাম, যে দেখি একটু ঘুরে বেড়াই। কিন্তু তারপরে আমি আবার নানির কাছে চলে গেলাম। একটু নানির কাছে না গেলে আবার মন খারাপ করবে। আবার আমি আমার ছোট নানার কোলে গিয়ে বসলাম, যদি আবার আমার ছোট নানাটা ভয় পায়, কারণ এখানে অনেক গরু ছাগল ছিল। এগুলো দেখে যদি আমার ছোট নানা আবার দৌড় দিয়ে ভয় পালাই যায়, সেই জন্য আমি কোলে গিয়ে বসলাম, যাতে ভয় না পায়। তারপর সন্ধ্যা লেগে গেছে, আর মাঠে থাকা যাচ্ছে না। নানাকে বললাম, চলো তোমাকে এখন রেস্টুরেন্টে নিয়ে যাই। আমার একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর, সেখানে গিয়ে তুমি গরিবের কক্সবাজারের ফিলিংস পাবে। তারপরেই তো আমরা চলে আসলাম সেই গরিবের কক্সবাজার রেস্টুরেন্টে। এখানে আসলে কিন্তু সবাই কক্সবাজারের ফিলিংস পাবেই পাবে, না পাইলে আমাকে বলবা। তারপরে আমার নানাকে আমি রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে আসলাম, কিন্তু নানাকে পরে খাওয়াবো, আগে আমি নিজে খেয়ে নিই, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। কারণ আমি তো ঘুরতে ঘুরতে আবার ক্ষুধা লেগে যায়, আর আমি বাইরে আসলে যদি না খাই শান্তি লাগে না। এই জন্য আমার নানি ক্যাট ফুড নিয়ে আসে, আমি ক্যাট ফুড খেয়ে নিলাম। খেয়ে এই যে আমার নানা আমাকে এগুলো ঘাস দিচ্ছিলো, ঘাসগুলো কি টেস্টি জানো, একদম টাটকা ঘাস। এখানে তো অনেক ফ্রেশ ঘাস পাওয়া যায়। তারপরে আমি ঘাস খেতে খেতে আমার নানাদেরও খাবার চলে আসলো। এদেরকে যদি এখন না খাওয়াই, তাহলে বলো কোনো প্রেস্টিজ থাকবে? ওদেরকে বলতেছিলাম অল্প করে খাও, না হলে তো আমাকেই বেশি বিল দেওয়া লাগবে আবার। আমার খাওয়াটা যেহেতু শেষ, আমি আমার ঘরটা পাহারা দিচ্ছিলাম, কেউ যদি আবার চুরি করে, কারণ এখানে আরো অনেকগুলো বিড়াল ছিল। খাওয়াটা শেষ করে আমি এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ এখানে শুয়ে থাকলে কক্সবাজারের ফিলিংস পাওয়া যায়। সামনে একটা সুন্দর সমুদ্র ছিল, যেখানে কোনো ঢেউ নাই, কিছু নাই। আমার নানা সহ এখানে আমরা রেস্ট করতেছিলাম খাওয়া দাওয়া করার পরে। কি সুন্দর একটা ঢেউবিহীন হচ্ছে সমুদ্র এটা। তো আমার কাছে ভালোই লাগে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু এর আগেও আমি আসছিলাম, তোমরা আমার রেগুলার ব্লগ যারা দেখো তারা কিন্তু জানো। আমার ছোট নানাকে বলতেছিলাম, এই দেখো এটা কিন্তু হচ্ছে কক্সবাজার, এটা গরিবের কক্সবাজার। তারপরে ঘোরাঘুরি শেষ, আমরা এখন গাড়িতে চলে আসলাম। এই যে আমি আমার ঘরের মধ্যে বসে গেছি, কারণ আমি জানি এখন আমরা সোজা বাড়ি চলে যাব, আর আমি একটা লম্বা ঘুম দিব। তো এই ছিল আমার আজকের ঘোরাঘুরি ব্লগ। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। নেক্সটে দেখা হবে আর একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।